পিরিয়ডস নিয়ে বহু মিথ রয়েছে, যে মিথগুলো মা ঠাকুমারা বিশ্বাস করতেন, এখন আমরাও বিশ্বাস করছি। কিন্তু প্রশ্ন হলো, এই মিথগুলো কি সায়েন্সের কোনোভাবে ব্যাখ্যা দিতে পারে? চলুন আজকে আমরা সেই মিথগুলোকেই ব্রেক করি। পিরিয়ডস অ্যাকচুয়ালি কোনো রোগ না, এটা একটা ন্যাচারাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস। পৃথিবীর প্রতিটা হেলদি ওমেনের পিরিয়ডস বলে একটা জিনিস লাইফের মধ্যে অবশ্যই থাকে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা এখনো পর্যন্ত পিরিয়ডসকে সেম ফিল করি, পিরিয়ডস নিয়ে আমরা কথা বলতে লজ্জা পাই, আর এর মিথগুলোকেও ফলো করি। তার ফলে আমাদের এটা অনেক সময় হেলথকেও এফেক্ট করে। সেই কারণে মিস ইনফরমেশন না, আমাদের পিরিয়ডসের বিষয়ে অ্যাওয়ার হওয়া সব থেকে আগে দরকার। তাহলে চলুন এখন আমরা কিছু মিথকে ব্রেক করি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, পিরিয়ডসের সময় কোনো রকম এক্সারসাইজ করা যাবে না, ফুললি রেস্টে থাকতে হবে। কিন্তু লাইট ওয়াকিং, স্ট্রেচিং, যোগা এটা আমাদের ক্র্যাম্পকে কম করে, পেনকে অনেকটাই রিডিউস করে অ্যান্ড ব্লাড ফ্লো ইমপ্রুভ করতে সাহায্য করে। সেই জন্য মিথ না শুনে আপনি আপনার বডির কথা শুনুন। যদি আপনি এতে কমফোর্ট ফিল করেন তাহলে অবশ্যই মুভমেন্টকে আপনার লাইফে অ্যাড করুন। নাম্বার 2 মিথ, পিরিয়ডসের টাইমে আমাদের কোনোভাবে হেড ওয়াশ করা যাবে না, শ্যাম্পু করা যাবে না। এটা খুবই কমন একটা মিথ, কিন্তু আমাদের সায়েন্স বলছে যে পিরিয়ডসের টাইমে হেড ওয়াশ করাটা একদম সেফ। কারণ পিরিয়ডসের সময় আমাদের সব থেকে বেশি হাইজিন মেনটেন করার দরকার। বরং পিরিয়ডসের টাইমে আপনি যত ক্লিন থাকবেন, যত ফ্রেশ থাকবেন, আপনার মুডও ততটাই বেশি আপলিফট করবে। নাম্বার 3 মিথ, পিরিয়ডস ব্লাড ডার্টি। এটা একদম ভুল ধারণা। পিরিয়ডসের ব্লাড ইউটেরাইন লাইনিং অ্যান্ড তার সাথে টিস্যু দিয়ে তৈরি হয়। পিরিয়ডসের ব্লাড ডার্টিও না, পয়জনও না এটা, কারণ এটা একদম নর্মাল অ্যান্ড ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস, যেটা আমাদের বডিতে প্রতিটা মান্থে ঘটে চলেছে। নাম্বার 4 মিথ, পিরিয়ডস ইররেগুলার হওয়াটা একদম নর্মাল, কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে মাঝে মধ্যে যদি পিরিয়ডস ইররেগুলার টাইম হয় সেটা নর্মাল, বাট যদি আপনার প্রায় পিরিয়ডস ইররেগুলার হতে থাকে, 2-3 মাস গ্যাপ দিয়ে আপনার যদি পিরিয়ডস আসে, কিংবা আপনার পিরিয়ডসে যদি খুব বেশি পরিমাণে পেন হয়, ক্র্যাম্প হয়, তার মানে সেখানে আপনার সাইন হতে পারে থাইরয়েডস, পিসিওডি কিংবা হরমোনাল ইমব্যালেন্স। সিম্পল ভাবে আমি আপনাকে যদি এক্সপ্লেন করি পিরিয়ড সম্পর্কে, তাহলে প্রতি মাসে আমাদের বডি প্রিপারেশন নেয় প্রেগনেন্সির জন্য, কিন্তু আমাদের যদি প্রেগনেন্সি না আসে তখন ইউটেরাস লাইনিং সেট হতে থাকে, আর তার থেকেই আমাদের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়। তো পিরিয়ডস হচ্ছে, তার মানে আমাদের বডি আমাদের সাথে কমিউনিকেট করছে। এটা কোনো সেমফুল বিষয় না, এর জন্য অ্যাওয়ার হওয়াটা সব থেকে আগে দরকার। মনে রাখবেন, পিরিয়ডস কোনো রকম উইকনেস না, এটা ওমেনহুডের একটা ন্যাচারাল সাইন। যত পিরিয়ডসের বিষয়ে আপনি অ্যাওয়ার হবেন, তত আপনি আপনার বডিকে ঠিকভাবে বুঝতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। যত বেশি নলেজ আসবে তত ফেয়ার কমবে, আর আমাদের সোসাইটি তত বেশি আপডেট হবে, ডেভেলপ করবে তাদের মেন্টাল। 7 দিনের চ্যালেঞ্জটা আমি ক্রিয়েট করেছি কারণ আমি চাই আপনার মধ্যে থাকা সেম, গিল্ট কিংবা মিথ সবকিছু ব্রেক হয়ে যাক, আর তার সাথে আপনি যেন 7 দিন ধরে বুঝতে পারেন যে আপনি আপনার পিরিয়ডস ডেগুলোতে কিভাবে স্পেন্ড করবেন, যাতে আপনি কোনো রকম ভাবে কোনো কনফিউশনের মধ্যে না থাকেন। আর সেই জন্য আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেল পিসিওডি ফ্রিডম হাবকে সাবস্ক্রাইব করে নিন। বেল আইকন ক্লিক করতে কিন্তু একদম ভুলে যাবে না। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।